নমস্কার বন্ধুরা, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বিকালবেলা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কদম ফুল পিঠে। পিঠের জন্য যে পুর তৈরি করব সেই জন্য আমি নারকেল যে ছাড়িয়ে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ পর্বটা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন নারকেলটা কুড়িয়ে নিই। খেজুর গুড় দিয়ে নারকেলের পুর বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে এখন পুর তৈরি করে নেব। নারকেলও দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দেবো খেজুর গুড়। দিদি ভাই, পুর রেডি। পুরটা ঢেলে ঠান্ডা করে নেব। গরম জলে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এই গরম জলের মধ্যে ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটা গুলে নেব। এর মধ্যে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। দিদি ভাই, হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দিদি ভাই, ময়দাটা ভালো করে গরম অবস্থায় মেখে নিতে হবে। দিদি ভাই, ময়দাটা মাখা হয়ে গেছে, এই দেখুন এইভাবে মেখে নিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। কদম ফুল পিঠে বানাবো তো, ওই জন্য একটু গোল গোল করে, একটু বড় সাইজের করেই বানাবো। একটা বাটির মতো তৈরি করে নেব প্রথমে। এই যে বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। দেখুন কতটা পুর দিয়ে দিলাম। এবার এরকম করে মুখটা বন্ধ করে দেব। আবার ভালো করে গোল করে নেব। দিদি ভাই, এইভাবে সব বানিয়ে নেব, ওই সাইজেরই বানাবো। আবার ওই রকম বাটির মতো তৈরি করে নেব, নিয়ে এই যে পুর দিয়ে দেবো। দিদি ভাই, বানানো হয়ে গেছে সব। এই যে এটাই তাহলে কমপ্লিট হয়ে যায়। এরপরে বাসমতি চাল ভিজানো আছে, সেটা আমি গায়ে দিয়ে দেবো। দিদি ভাই, এই যে একটুখানি বাটিতে জল নিয়েছি, জল এই গুলিগুলোর মধ্যে লাগিয়ে দিলাম, দিয়ে এইবার আবার বাসমতি চালের মধ্যে এই যে একটু গুলিগুলো ঘুরিয়ে নিলাম, দিয়ে গায়ে লেগে গেল। আমি এই যে এইভাবে সবগুলো বানিয়ে নেব। দিদি ভাই, কদম ফুলের মতো লাগছে এখন, দেখে কি মনে হচ্ছে? এই চালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে এরকম করে দিয়ে দিচ্ছি। এটাই শেষ হয়ে গেছে। এই যে এখনই কত সুন্দর লাগছে, হয়ে গেছে। উনুন ধরিয়ে এই পাত্রটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। একটা ছিদ্র গামলা নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো।
এবার আমি বসিয়ে দিলাম। দিদি ভাই সব বসিয়ে দিচ্ছি, আমি এখন এইগুলো দিয়ে দিলাম, এই যে সাজিয়ে। দিদি ভাই একটু করে যে ফুড কালার দিতে হয়, ওই জন্য আমি ফুড কালারটা গুলে নিচ্ছি, গুলে মাথায় মাথায় একটু করে লাগিয়ে দেবো। দিদি ভাই কালারটা একটু দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিলাম। দিদি ভাই ভাপাতে বসিয়ে দিচ্ছি, 15 মিনিট কিংবা 20 মিনিট আমি ভাপিয়ে নেব পিঠেগুলো, তাহলেই রেডি হয়ে যাবে কদম ফুল পিঠে। দিদি ভাই হয়ে গেছে, এবার পিঠেগুলো নামিয়ে নেব। দেখুন এই যে কত সুন্দর হয়েছে, গরম একটু ঠান্ডা হোক, তা তুলে নেব সব। দিদি ভাই সব তুলে নেবো, এই যে কত সুন্দর হয়েছে দেখুন, একদম মনে হচ্ছে কদম ফুল গাছ থেকে তুলে নিয়ে এসছে। যাদের কদম ফুল পছন্দ, এরকম যদি বানিয়ে সামনে দেওয়া যায়, সে যে কত খুশি হবে। সবগুলো নামিয়ে নিলাম পিঠে। দিদি ভাই পিঠে তো ভাপানো হয়ে গেছে, সবকিছু রেডি, এখন খাওয়ার পালা। কত সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, খুব ভালো হয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এ দেখুন কেটে নিচ্ছে একটা মাঝখান দিয়ে, কেউ বুঝতেই পারবে না যে এটা কদম ফুল না পিঠে। দেখুন এই যে মাঝখানে কেটে দিলাম, পুরটা বেরিয়ে গেল, কত সুন্দর লাগছে না? দেখুন খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করেছি, এটাও ভালো লাগছে। আবার দেখুন এই যে এই পাশটাও কত সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না। তা দিদি ভাই আজকে কদম ফুলের পিঠের রেসিপি আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।